हे कूफा वालों, हे कूफा वालों, मुझे मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, मुझे बुलाया गया हूँ, मुझे मेहमान बनाकर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, मुझे रुलाया गया हूँ। আমার ভাইয়েরা সবাই নিয়ত করেন আজ থেকে আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুমিন করুক। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসাগুলোর পেছনে বড় চক্রান্ত শুরু হয়েছে। আপনাদের দান খয়রাতে মাদ্রাসাগুলো চলে, চলে না চলে না? আমরা শুনে রেখে দেন, এই মাদ্রাসাগুলো হচ্ছে ওই কারখানা। খুব ভালো করে বুঝবেন, আমাদের সমাজে যে ছেলেগুলো ল্যারেস, স্কুল কলেজে কোনো জায়গায় চলে না, সেগুলো মাদ্রাসায় পাঠায়। ঠিক বলছি না ভুল বলছি? বাপকে জলি দিলে, মাকে জলি দিলে, গায়ের লোককে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢেলা মারছে, গাছে চেপে আম পাচ্ছে, বলে মাদ্রাসায় দিয়াই ওরা বুঝে করুন। ঠিক কি না? যে ছেলেটাকে চোর বলেছ সেই ছেলেটা মুহাদ্দিস, যে ছেলেটাকে বলেছ এর পড়ালেখা হবে না, সে তোমার মসজিদে দাঁড়িয়ে 30 পারা কোরআন শোনাচ্ছে। বড় কষ্ট লাগে। আমি যখন স্কুলে পড়তাম, স্কুলে খেলার সময় একটা মেয়ের কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে এসেছিলাম, আমি আর স্কুলে যাইনি। আমার মাস্টার বলেছিল ওটা ডাকাত হবে। বুঝতে পারছেন ডাকাতকে আল্লাহ কোথায় বশ করাইছে? আহা, সেই মাস্টার মশাই খুব ভালো মানুষ, হাজি সাহেব। তিনার গ্রামে জলসা করতে গেলাম, তিনি বুকে জড়িয়ে বললেন, সত্যিকারই মাদ্রাসায় এমন একটা কারখানা, খারাপ জিনিসকে সুন্দর করে মেজে ঘষে তামার মতো পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় ওই তালবে ইলমটা পাঠান যার স্কুলে পড়া হয় না, যে বাম্মাকে জ্বালাচ্ছে। এই উলামারা তৈরি করে আপনাদের হাতে তুলে দেবে যে আপনার মসজিদে কোরআনে হাফিজ 30 পারা কোরআন শোনাবে। ওই বাচ্চাটাকে পাঠান। ওই জন্যে পৃথিবীর সব থেকে দামি তালিম হচ্ছে কোরআনের তালিম। যে ছেলেরা নোংরায় জড়িত হচ্ছে বলে দিই, সেই সমস্ত বাম্মারা সচেতন নয়। আপনার ছেলেকে আমি স্কুলে যেতে মানা করিনি, কলেজে পড়তে মানা করিনি, আমি খালি এতটুকু বুঝাতে চাইছি, আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। দিন অবশ্যই প্রয়োজন। আপনার ছেলে ডাক্তার হোক, ওই জন্যে আমার একটা জলসাই আছে, আপনি নেতা হন, মন্ত্রী হন, এমএলএ হন, এমপি হন, পাড়ার নেতা হন, কিন্তু কষ্ট কোথায় জানেন? আজকে মুসলমান যদি নেতা হয় তারা আর সালাম কালাম করে না, মুসলমান নেতা হলে তারা আর নামাজ পড়ে না, মুসলমান হলে তার আর মসজিদে ঢোকা লাগে না, মুসলমান এমএলএ হলে তার নামাজ পড়া লাগে না, তারা সালাম কালাম লাগে না। এটাই দুঃখ। ভারতবর্ষে আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশের প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র ভাই দাস মোদী, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। শুনেছেন প্রধানমন্ত্রী হওয়ার কারণে তিনি আর মন্দিরে যায় না, পুজো পাঠ করে না? কথা বলুন না, করে না? করে না? প্রত্যেক দিন যাচ্ছে মন্দির উদ্বোধন করতে, মন্দিরে পুজো করতে। কিন্তু মুসলমান নেমো খারাম দেখিয়ে দেবো, নেতা হওয়ার কারণে আর জুম্মার নামাজও পড়েন না। ঠিক বলছি না ভুল বলছি? আমার এটা বলা, তুমি নেতা হও কিন্তু তোমার আল্লাহকে ভুলো না, তোমার কর্মকে ভুলো না, তোমার সত্তা থেকে সরো না, তোমার সত্তায় দাঁড়িয়ে থাকো। আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে আমার ভাই বাগতিরা রাজনীতি করে না? করে না? আপনাকে দেখি তোমার এমনও বাগতি আছে, প্রধান হওয়ার পরেও সে ভাদু লাচিয়েছে, নিজের সত্তাকে ভুলেনি, ধর্মকে ভুলেনি, বিশ্বকর্মা করেছে। কিন্তু মুসলমান তারা নামাজ পড়ে না। আমি নাম লুবো না, আমাদের দেশে এই রাজ্যে এমন এমন এমএলএ আছে হারামখোররা ঈদ বকরা ঈদের নামাজও পড়ে না। প্রমাণ দেবো আমি, কিন্তু নাম স্টেজে করবো না। যদি হয়ে থাকো, যদি তোমার গায়ে লাগে তো শোনো, কাল থেকে পরিবর্তন আনো। জানেন ইজ্জত আর জিল্লাতের মালিক কে? সকলে বলুন আল্লাহ। টাকাতে সুখ আছে না নাই বাবা? কথা বলুন। এই টাকাতে সুখ আছে না নাই? সুখ আছে। টাকাতে যদি এত সুখ আছে, পার্থবাবুকে গিয়ে জিজ্ঞেস করুন টাকায় কত সুখ।
বুঝতে পেরেছেন না পারেননি? অনুব্রত বাবুকে জিজ্ঞেস করুন জেলে গিয়ে টাকায় কত সুখ। টাকায় কখনো সুখ হয় না, সুখ হয় শুনেলেন। আপনি বাড়িতে ডাল আলু খাবেন, নামাজ পড়তে পারবেন, বিবি বাল বাচ্চা নিয়ে রাত্রিতে শুবেন, সকালে মৃত্যু যদি হয় ইমানের হালতে যেন মৃত্যু হয়, তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না। 100 কোটির মালিক হয়ে দুনিয়া থেকে যাবেন, সব টাকাটা যদি হারাম হয়, অসৎ পথে ব্যয় হয়, তা জেনে রেখে দিবেন না আপনার দুনিয়া ভালো না আখিরাত ভালো। যারা গরিব আছেন, যারা সবজি বিক্রি করে খান, তাদেরকে অনুরোধ করবো হাদিসটা ভালো করে শুনুন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, একজন বড় লোক ধনী মুমিন আর একজন গরিব মানুষ মুমিন। একটা বড় লোক মুমিন, মুমিনের থেকে 500 বছর আগে একজন গরিব মানুষ মুমিন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের একটা দিন, কিয়ামতের 50,000 দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। আপনি ক্যালকুলেটর করবেন কালকে ঘরে, যে দুনিয়া 50,000 বছরের সমতুল্য কিয়ামতের একটা দিন হবে। সেই হিসাবে আমি দুনিয়াতে ক মিনিট আছি না ক সেকেন্ড আছি মানুষ জানে? হাদিসে আছে, কিয়ামতের দিনে যখন কবর থেকে উঠে কিয়ামতের ময়দানে পৌঁছাবে, তখন তারা বলবে আমাদের এখান পর্যন্ত পৌঁছাতে এত সময় লাগলো, কিন্তু ওটা থাকবে কয়েক মিনিট। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কোরআনে আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় ভয় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোনো জায়গায় ভয় নেই। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো, যারা আল্লাহকে চিনতে পারোনি তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন চিনা দিয়েছেন। যারা বলবেন আল্লাহকে দেখতে পাইনি, আল্লাহকে চিনতে পারিনি, আমার আল্লাহ কোরআনে নকল করলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। তারা আমাকে চিনতে পারেনি, তাদেরকে বলো তারা যেন সমুদ্রের কিনারায় আসে। আর জিজ্ঞেস করো আমার কোরআনকে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, বারযাক মানে হচ্ছে অন্তরাল, তাদের মধ্যখানে এমন অন্তরাল দিয়েছি তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে না, দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না। আমি আল্লাহ হুকুম দিয়েছি তোমরা কিয়ামত পর্যন্ত একে অপরকে অতিক্রম করো না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। হে নবী বলো, হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমাল লু'লু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। স্বর্ণকারকে গিয়ে জিজ্ঞেস করো, একটা মুক্ত পাথর দেখি। সে যখন মুক্ত পাথর বার করে, প্রথমেই আলমারির চাবি খুলবে, তারপরেই লকার, লকারের ভেতরে ডিব্বা, ডিব্বার ভেতরে তুলোর মধ্যে মুক্ত পাথর রাখা থাকে। তাকে জিজ্ঞেস করো তুমি কোথা থেকে পেলে মুক্ত পাথর? সে বলবে কলকাতার মার্কেট। কলকাতাকে জিজ্ঞেস করো, সে বলবে বোম্বের মার্কেট। বোম্বেকে জিজ্ঞেস করো, সে বলবে দুবাইয়ের মার্কেট। দুবাইকে জিজ্ঞেস করো, তারা বলবে সমুদ্রের তল থেকে আমরা সংগ্রহ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সমুদ্রের তলে লুকিয়েছি হীরেমতি মুক্তকে সংগ্রহ করো আর উপভোগ করো। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তো তোমাদেরকে নিয়ামতে ভরপুর করেছি। কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, গোলাপ ফুলের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন, বাতাবি লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, ময়ূরের পখমে আল্লাহকে দেখতে পাবেন। ওই জন্য আল্লাহ পৃথিবীর মানুষকে প্রশ্ন করেছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। হে নবী বলে দাও, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আসমান সৃষ্টি করা কঠিন? তাই তোমরা আমাকে দেখতে পাও না। কমলা লেবুটা ফেলে রাখো, তার ভেতরে যে কুয়াগুলো সাজিয়েছে সে কত বড় সৃষ্টিকর্তা। বাতাবি লেবুটা ফেলে দেখো, কে সাজিয়েছে এইভাবে। ডাবের ভেতরে জলটা কিভাবে ভরেছেন, যদি মানুষ ভাবতে শুরু করে ব্রেনটা হ্যাং হবে। খেজুরের গুড়েতে, খেজুরের রসেতে আল্লাহ গুড় দিয়েছেন, খেজুরের গাছে রস, আখের ডালেতে রস পাবে। আমি আল্লাহ দান করেছি, ওই জন্য কোরআনে আল্লাহ নকল করেছেন। হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে,
হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে, আলাম না জালিল আদ্দা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। বিল্ডিং বাংলা বানাবে, ধরে রেখে দেবে, লাঙল দিবে, বুক চিরে দেবে, মানুষ পুদলে মাটি করে দেব, লোহা পুদলে মাটি করে দেব। আর বান্দা যখন বীজ রোপণ করে, আমি জমিনকে বলেছি একটা পুদলে তুমি 1000টা ফেরত দেবে। আলাম না জালিল আদ্দা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে তৈরি করেছি জোড়া জোড়া, নর আর নারী, স্ত্রী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, সব আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। ওয়াজান্না নাওমাকুম সুবাতা, নিদ্রা হচ্ছে আমার একটা উপকরণ, আমি আমার বান্দাকে, নিদ্রা হচ্ছে আমার নিয়ামত। ডাক্তারে যে ঘুমের ট্যাবলেট দেয়, ডাক্তারকে জিজ্ঞেস করুন সেটা ঘুমের ট্যাবলেট না ঘোরের ট্যাবলেট? সেটা হচ্ছে ঘোরের ট্যাবলেট। ঘুম হচ্ছে আমার আল্লাহর নিয়ামত। আমি যদি কেড়ে নিই, পৃথিবীর সব ডাক্তারকে এক কাছে করবেন, একটা সেকেন্ডের নিদ্রা দিতে পারে না। ওয়াজান্না নাওমাকুম সুবাতা ওয়াজাআল্লাল লাইলা লিবাসা, রাত্রিকে করেছি নিঝুমার পর্দা। রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে, তাই তোমরা চেঁচামেচি করো না। ওয়াজাআল্লাল লাইলা লিবাসা ওয়াজাআন্নান নাহারা মাআশা, আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য। ফজরের সময় উঠো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করো, আর আল্লাহকে বলো ওগো আল্লাহ তুমি আমাকে হালাল রুজির সন্ধান করিয়ে দাও। আর তোমরা পৃথিবীতে হালাল রুজির উদ্দেশ্যে ছড়িয়ে পড়ো। ওয়াজাআল্লাল লাইলা লিবাসা ওয়াজাআন্নান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। একটা বিল্ডিং বানালে তোমরা 50টা পিলার দাও, একটা প্যান্ডেল করলে 50টা বাঁশ দাও, আর আমি আল্লাহ বিনা বাঁধনে, বিনা থাম্বাতে 7টা আসমানের দাঁড় করিয়েছি। তার মধ্যে এমন চন্দ্রের আলোকে, সূর্যকে এমন ভাবে দাঁড় করিয়েছি কিয়ামত পর্যন্ত আবার সূর্যের আলোর এতটুকু তোমরা পরিবর্তন পাবে না। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যার দ্বারা তোমরা ধান, শস্য, গমালু ইত্যাদি উৎপন্ন করো। ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান। তারপরও কি তোমরা আমার কাছে সিজদায় পড়ে বলবে না সুবহানা রাব্বিয়াল আলা? হে আমার বান্দারা, সবাই নিয়ত করুন, আজ থেকে সবাই আমরা পাঞ্জেগানা নামাজ পড়ব ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না, মাইদিকে বলুন, ভাইদিকে বলবো, সবাই নামাজ পড়ুন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো রাস্তা নাই। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক হচ্ছেন আল্লাহ, সবের মালিক আল্লাহ। হায় হায় আমার মায়েরা, নামাজ পড়ুন, পর্দা পুশিদায় আসুন। যে মেয়েরা শিক্ষিতরা বলবে পর্দা বলে কোরআনে কিছু নাই, তাদেরকে শোনাবেন কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারীরা, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লজ্জিত হবে না, কোথাও অপদস্থ হবে না। নারীদের জন্য বড় একটা জিনিস হচ্ছে পর্দা, আবরণ। তোমরা নিজেদিকে ঢেকে নাও, আল্লাহ তাদেরকে আবরণ সৃষ্টি করেছে, ঢাকা। আমার ভাই, কেউ যদি ডোমকল বাজারে কলাগুলো ছিলে বিক্রি করে, মাছি কোথায় বসবে? কলায়। ওই কলাগুলো আপনারা কিনবেন? কিনবেন না। কেন? নষ্ট হয়ে গেছে, মাছি বসেছে। আমার বাবাজিরা, মা হচ্ছে কলার জাত। যদি শরীর থেকে নাই, ইজ্জত বেড়ে যাবে, শরীর খুলে দিলে ইজ্জত নষ্ট হয়ে যাবে। লাস্ট বার্তা আমার যুবক দিকে, আমাদের যুবক ভাইরা, অনেক পুরুষ আছে অন্য নারীর শরীর দেখলে তাদেরকে খুবই ভালো লাগে। শরীর নোংরা পোশাক পরলে বলে মেয়েটাকে কত সুন্দর লাগছে, নাউজবিল্লাহ বলে চোখ ফিরিয়ে নেওয়ার সময়। হে আমার যুবক, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা তোমাদের জন্য এত সুন্দর নারীর ব্যবস্থা করে রেখেছে জান্নাতে। আল্লাহ যখন জান্নাতকে তৈরি করলেন, জিবরিল আমিনকে বললেন, এ মেরে জিবরিল, मकबूल फरिश्ता, ए मेरे जबरील, एक मर्तबा मेरा जन्नत तो देख, मैंने मेरे बंदों के लिए बनाया, एक मर्तबा देख लिया। जिबरील आमीन রেওয়ায়েতে আছে, যখনই জান্নাতের দরজা খুলেছে, নূরের একটা চমক এসে পড়েছে। জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন আর বললেন, ইয়ে আল্লাহ,
तेरा शुक्र अदा करता हूं कि तू तेरा दीदार करा दिया। सामने থেকে आवाज এলো, ইয়া আমিন আল ওয়াহি, ইয়া আমিন আল ওয়াহি, ইয়া আমানতদার, अपना सर उठाओ, अपना सर उठाओ। মাথাটা তুলো। যখনই মাথাটা তুলেছেন বলে कौन हो तुम? बोले मैं जन्नत की औरत हूं जो अल्लाह ने अपने बंदों के लिए मुझे बनाया। जोरे बोल सुभान अल्लाह। जिब्रील अमीन बोलছেন अल्लाह इतना खूबसूरत बना दी, अगर उंगली रख दे सूरज पर, सूरजेर উপরে যদি সূর্যের উপরে জান্নাতের হুররা আঙ্গুল রেখে দেয়, সূর্যের আলো পর্যন্ত কিরণ ফিকে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের হুররা যদি সমুদ্রেতে থুপ ফেলিয়ে দেয়, সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। আল্লাহ তাদেরকে এতটা সুন্দর জগৎ তৈরি করেছেন আপনার আমার জন্য। হযরতে হাবিব ইবনে উমর একজন বড় যোদ্ধা, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে অ্যারেস্ট হয়ে গেছে। রোমের যোদ্ধারা তাদেরকে ঘিরে ফেলেছে। 8 জন সাথী আর হাবিব ইবনে উমর, তার চোখের সামনে 8 জনকে হত্যা করে দেওয়া হলো। আর হাবিব ইবনে উমরের যখন পালা এলো, তিনি ছিলেন কমান্ডার। হাবিব ইবনে উমর সেই 8 জন সাথীকে আওয়াজ দিয়ে বললেন, হে আমার ভাইয়েরা শোনো, তোমাদেরকে কতল করা হচ্ছে, তোমরা শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য প্রাণ দিচ্ছ, তোমাদের জন্য শহীদের মর্তবা আল্লাহ রেখে দিয়েছেন। এই কথা শুনে রোমের বাদশা রাগান্বিত হলো আর বলল, শোনো দাঁড়াও, হাবিব ইবনে উমরকে কতল করো না, তাকে ছাড়ো। বলে কেন? বলে আমার কাছে বিক্রি করে দাও। হাবিব ইবনে উমরকে কিনে নিলেন। রোমের বাদশা নিজের রাজশাহীতে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে বন্দি করলেন। সব থেকে প্রথমে তার কাছে পাঠানো হলো একটা প্লেটে শুয়োরের মাংস, একটা গিলাসে মদ। সেই হাবিব ইবনে উমর আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ মৃত্যু দাও কিন্তু আমার ঈমানকে নষ্ট করো না। সেই হাবিব ইবনে উমর কাঁদতে লাগলেন। যখন রোমের বাদশা দেখলে এই অস্ত্র কাজে লাগেনি, না মাংসই হাত লাগিয়েছে শুয়োরের, না মদের মধ্যে স্পর্শ করেছে, তখন নিজের মেয়েকে বলছে, হে আমার সুন্দরী রমণী বিটি শোনো, তুমি তোমার শরীরকে খুলে এই হাবিব ইবনে উমরের কামরায় যাও আর তুমি তার সামনে তোমার শরীরকে দেখিয়ে দাও, সে যেন ইমপ্রেস হয়ে ভালোবেসে তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, ব্যভিচার করে, তার ঈমানটা নষ্ট হবে, তারপরে তাকে আমি কতল করব। হযরত হাবিব ইবনে উমরের কানে যখন আওয়াজ পৌঁছালো, চোখগুলো বন্ধ করলেন আর বসে গেলেন আল্লাহর জিকিরে। আর আল্লাহকে বললেন, ও আল্লাহ, এই নারী যতক্ষণ, যদি এই নারীটা আমার কামরায় চিরজীবন থাকে, যতদিন আমি বাঁচবো, তুমি আমাকে অন্ধ করে দিও, কিন্তু আমার চোখকে তুমি খুলো না। হাবিব ইবনে উমরের কামরায় রিওয়ায়াতে আছে, একদিন দুদিন নয়, 3 দিন 3 রাত পর্যন্ত মেয়েটা উলঙ্গ অবস্থাতে দাঁড়িয়েছিল। আমার ভাইয়ের, আমার যুবক যুবতীরা শোনো, একদিন 3 দিন 3 রাত, সেই 3 দিন 3 রাতের মধ্যে হাবিব ইবনে উমর একবারও নিজের চোখকে খুলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই নারী বলছে, হে হাবিব ইবনে উমর, তুমি কেমন পুরুষ, কেমন মরদ, এতদিন হয়ে গেল, শোনো, এই 3 দিন 3 রাত আমার জন্য গোটা পৃথিবীর যতগুলো রাজা বাদশার সন্তান আছে আমাকে পাবার জন্য মারিয়া, আর আমি রাজার বিটি তোমার সামনে উলঙ্গ অবস্থায় 3 দিন ধরে আমার শরীরকে পরিদর্শন করছি, কিন্তু তুমি একবারও চোখ খুললে না। কিসের জন্য? কোন শক্তি রুখে দিল? তখন হাবিব ইবনে উমর বলছেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমার জন্য জান্নাতে তোমার থেকেও সুন্দর বিবি রেখেছেন, সেই আল্লাহ আমাকে রুখে দিয়েছেন, আমার ঈমানকে মজবুত করেছেন। সঙ্গে সঙ্গে সেই মেয়ে বলছেন, হে রোমের বাদশার বিটি, বলছি শোনো, আমি তোমার আল্লাহকে বিশ্বাস করলাম, তোমার নবীর ওপরে আমি কলমা পড়ে ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়ে কলমা পড়ে ঈমান এনে সঙ্গে সঙ্গে বললে, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর আমি জীবনে এই পাপ করব না, আর তোমাকে এখান থেকে বন্দি থেকে ছাড়িয়ে তোমার দেশে পাঠাবার দায়িত্ব এই রাজার বিটির। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ঈমানকে যুবকরা মজবুত করে নাও। বাজারে যদি দেখেন, দমকল বাজারে গেছে, কোনো নোংরা মেয়ে যদি নোংরা কাপড় পরে যায়, একবার যদি চোখ পড়ে যায়, আস্তাগফিরু, সবাই আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চোখটাকে ফিরিয়ে নেন আর চোখ দিয়ে তাকাবেন না। যদি কোনো মেয়ে বোরকা পরা থাকে, তা বলবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত ভালো লাগছে, পর্দার সহিত আছে। আমার মায়েরা যারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে দেখায়, যে মেয়েরা নিজেদের প্যাট পিঠ, মাথা চুল পিঠ খুলে যারা বাজারে ঘুরে বেড়ায়, এই অঙ্গগুলোকে আল্লাহ কিয়ামতের দিনে আগুন দিয়ে থাকবেন। আল্লাহ আমাদের মা বোনের দিকে হেফাজত করুক। যারা বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করবো, আল্লাহ এই উর্ফি জাবেদকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি একে ঈমান দান করো, আল্লাহ তুমি এর ঈমানকে মজবুত করো, আর যদি এক তকদিরে ঈমান না লেখা থাকে, তুমি একে নিস্তে নাবুদ করে দাও। বলুন আমিন।
আমার ভাই, ইসলামে ঈমান হচ্ছে সব থেকে বড় অঙ্গ। মানুষের শরীরে রুহের পরে সব থেকে বড় অঙ্গ হচ্ছে ঈমান। কেন? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। হে আমার নবী, পৃথিবীর বুকে সব থেকে আমি যত রকমের নিয়ামত আছে আমার বান্দাকে উপভোগ করতে দিয়েছি, কিন্তু তারপরেও তাদেরকে বলো তারা যেন মাথায় রাখে আমার কাছেই প্রত্যাবর্তন হচ্ছে তাদের জন্য আখরি গলি, আমার কাছেই ফিরতে হবে। এগুলো শুধুমাত্র দুনিয়াতে উপভোগ করতে দিয়েছি। সবাই নিয়ত করুন আমরা আমাদের পরিবারকে এবং নিজেরা নিজেদের পরিবর্তন আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুন, আজকের জলসাকে কবুল করুন। আমি 1.5 ঘন্টার বক্তা নয়, সব থেকে বড় জিনিস আমি মাদ্রাসার শিক্ষক। আমাকে কেউ যদি দাওয়াত দিতে চান, অনুরোধ করে বলছি, যদি 12টার পরে জলসা করাতে চান আমাকে দাওয়াত দিবেন না, আমি মাদ্রাসাওয়ালা। আজকে আমি বললাম ভাইয়ের অনুরোধে।